তো চলুন আমাদের বাড়িটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলো এখনও কাজ কমপ্লিট হয়নি। এখানে একটা বক্সের মতো করা হবে এখানে জুতো রাখার জন্য। আর এখানে আমাদের যে ইনভার্টার, এখানে মিটার, ঠিক আছে। এইরকম একটা ডাইনিংয়ের মধ্যে প্লেস। এইটা বেডরুম, এটাও বেডরুম, ঠিক আছে। আর এটাও আপনার স্টাডি রুম বলতে পারেন বা গেস্ট রুম যা বলতে পারেন, ঠিক আছে। দেখুন ঘরটা কেমন হয়েছে, ঘরের ডিজাইন, রং, কালার সব আপনারা বলবেন। এইখানে আমি একটু পড়াশোনা করি, কম্পিউটার আছে আমার, একটা বইয়ের আছে, এগুলো সব বইগুলো আছে, ঠিক আছে। এটা জেরক্সের মেশিন। আর এইখান থেকে একটা সুন্দর বাতাস আমরা পাই। এখন মেঘটা দেখুন কত সুন্দর, খুব সুন্দর লাগছে মেঘটা দেখতে এখন। তারপরে চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এটা পুরো ডাইনিংটা আমাদের মার্বেল দেওয়া আছে, ঠিক আছে। ওইটা আমার ঠাকুমা আছে, এখন বসে আছে স্নান করে। তো এইটা একটা বেডরুম। এই বেডরুমটা দেখুন, এখানে একটা ফ্যান দেওয়া আছে। আর এটা হচ্ছে আমি খালি গায়ে আছি, খুব প্রচণ্ড গরম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে কুলার। প্রচণ্ড গরম এখন, গ্রীষ্মকাল বুঝতেই পাচ্ছেন। চারিদিকে এখন কাপড় এইদিক ওইদিক গুছানো আছে, কিছু মনে করবেন না দেখে। তো আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, এখন টাইমও দেখলেন, টাইম হচ্ছে 1:45, সরি 12:45। তো আর এটা হচ্ছে সিঁড়ি ঘর আমাদের, এটা সিঁড়ি। ডাইনিংয়ে একটা টিভি বসানো আছে, ঠিক আছে। এই চলে এলাম, এটা হচ্ছে আমার রুম। এখানে একটা ব্যাগ আছে। চারিদিকে আমার কাপড় চোপড়গুলো ঠিক করে রাখা নেই, বুঝতেই পারছেন। আমি ভাবিনি যে ব্লগ করব, তো ব্লগ আজ থেকে শুরু করলাম। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। তো এই হচ্ছে আমার রুম, এই দেখুন, ঠিক আছে। কেমন হয়েছে রং অবশ্যই বলবেন। আর এইখানে আমার ঠাকুমা থাকে এই রুমটাতে, ঠিক আছে। এটা আমার ঠাকুমা। আর এটা হচ্ছে আমাদের ওয়াইফাই, জিও ওয়াইফাই করানো হয়েছে, ঠিক আছে। আমাদের বাড়িটা হচ্ছে পুরো 1500 স্কোয়ার ফুটের মধ্যে অবস্থিত। আর এটা একটা আপনার মানে প্যাসেজ বলতে পারেন, এখানে কাপড় টাপড় এখানে শুকানো হয়, ঠিক আছে। এটা একটা প্যাসেজ। তারপর কিচেন হচ্ছে আমাদের, এটা হচ্ছে কিচেন। কিচেনটাও মোটামুটি করা হয়েছে। তো কিচেনটা কেমন লাগছে আপনারা বলবেন। এইগুলো কিছুদিন আগে করানো হলো, আস্তে আস্তে কাজগুলো এগোচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিচেন, দেখতে পাচ্ছেন। আর এখানে বিভিন্ন রকম জিনিসপত্র রাখা হয়। এই যে এটা ছিল না, এটা আমাদের কিছুদিন আগে করানো হলো, আজ 1 সপ্তাহ হবে। এখানে একটা আপনার ধোয়াধুয়ি করার জন্য হয়, এখানে বুঝতে পারছেন বাসনপত্র রাখা হয়েছে। এইও জানলা আছে, একটা বড় জানলা। মেঘটা দেখুন বাইরে, খুব সুন্দর লাগছে মেঘটা দেখতে। চলুন বেরোনো যাক রান্নাঘর থেকে, তারপরে চলে আসবো আমরা। এটা হচ্ছে আমাদের খাবার টাবার, এখানে খাওয়া হয়। আর এখানে একটা আমাদের আছে, মুখটা ধোয়া হয় এখানে, বেসিন যেটাকে বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিন। আরও ব্লগ আসবে, আপনারা সাপোর্ট করলে অবশ্যই ব্লগ ছাড়া হবে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম। এইখানে শুধু স্নান করা হয়, এবং এখানে হচ্ছে টয়লেট, এটা টয়লেট, ঠিক আছে, টয়লেট। তো আপনারা বলবেন যে কেমন কেমন লাগছে। আর এটা দুটো গেট আছে আমাদের, দেখুন মেঘটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর। এগুলো আমাদের প্রতিবেশীদের বাড়ি, ঠিক আছে। ওইখানে আমাদের কুয়ো আছে, কুয়ো, টাইম কল ব্যবস্থা, দুটোর ব্যবস্থা আছে। এটা ওই মোটর সাইকেল রাখার জন্য এটা করা হয়েছে। চলুন ওই দিক থেকে বাইরে দেখাই আপনাদের। এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এখান থেকে ভিডিওটা চালু হয়েছিল। এই কিছু গাছ আমরা লাগিয়েছি, একটা স্নেক প্ল্যান্ট আছে। এই গাছটার নাম আমি ঠিক জানি না, এটা নয়নতারা। মা আচার দিয়েছে রোদে, আমের আচার। এটা গোলাপ গাছ, ঠিক আছে। দেখুন বালি পড়ে আছে, এখনও অনেক কাজ বাকি আছে। ওটা পেঁপে গাছ আমাদের, পেঁপে। এগুলো সব ভেন্ডি গাছ, প্রচুর লম্বা হয়েছে ভেন্ডি গাছ, এবং প্রচুর ভেন্ডিও ধরেছিল এই বছর। টুকটাক শাক সবজি লাগানো হয়। আর এটা হচ্ছে আমাদের আপনার বেলি ফুলের গাছ, দেখুন কি সুন্দর হয়েছে, সাদা সাদা রং। এরপরে রয়েছে এটা আমাদের ফ্রন্ট সাইড বাড়ির, দেখুন মেঘ, ফ্রন্ট সাইড। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন কেমন লাগছে। বর্ষাকালের মেঘটা কিন্তু খুব দেখতে খুবই ভালো লাগে, অবশ্যই বলবেন কেমন লাগছে। এটা টাইম কলের পয়েন্ট আমাদের। আর এই ডিজাইনটা কেমন লাগছে সেটা বলবেন। এই দিকে আছে
দেখুন, যেটা বললাম এখানে বাইক রাখা হয় আমাদের, বাইক। এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের রুমটা, পুরো হোম ট্যুর। প্রথম ভিডিওতে আমি হোম ট্যুরে দিচ্ছি, তো বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করছিলেন। আরও আমাদের ব্লগ ভিডিও আসবে আস্তে আস্তে। এটা হচ্ছে আমার বাইক, ঠিক আছে। আর এখানে বিভিন্ন রকম বাড়ির যে সমস্ত ওই জিনিসপত্র থাকে বুঝতেই পারছেন, গ্যাস ট্যাস সব আছে। এরপর হচ্ছে এখানে একটা আমাদের বাথরুম আছে, বাইরে বাইরে বাথরুম। আর এদিকে গলি প্রচুর। আর মার্বেলটা এসে যত পাথর ছিল এগুলো সব এখন আমাদের ছাদে চাপাতে হবে, এগুলো নেই। একদিন আপনাদের, এটা হচ্ছে গলি, এটা বাথরুম। তো একদিন আপনাদেরকে আমি সমস্ত ট্যুর করাবো ছাদের। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ঠাকুমা ঘুমিয়ে গেছে, তো ঘড়িতে টাইম হচ্ছে এখন স্নান করতে হবে। তো চলুন আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন।